হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্ময়, তোমরা দেখছো তন্ময়স ব্লগ। তো গাইস, আজকে আমি রাস্তা দিয়ে দুপুরবেলা একটু হাঁটছিলাম, তো দেন হঠাৎ করে শুভদা আর প্রীতমের সাথে দেখা হয়ে গেল। তো তারপর শুভদা আমাকে বললো, তো চল দেখাই যখন হয়েছে, চল আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবি। তো তারপর শুভদাদের বাড়ি গেছিলাম, তো দেন ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম। এদিকে আমরা আবার টেস্ট করছিলাম আঙুর। তো এদিকে শুভদা আঙুরটা খেলো, তো ওর তো রিভিউ দিল, খুবই ভালো লেগেছিলো। আর এদিকে প্রীতমকে বললাম রিভিউ দিতে, ও তো পুরো আমার উপরে রেগে বোম, বলছে আজকে আমি রিভিউ দিতে পারবো না, তুই এক্ষুনি চল, এখন আমরা স্নান করবো, আর আজটা যদি লেট করিস শ্যালো মেশিন বন্ধ হয়ে যাবে। তো গাইস সেটাই হলো, পৌঁছে দেখি শ্যালো মেশিন আর চলছে না। প্রীতম তো পুরো আমার উপরে রেগে বোম। তো তারপর আমি বললাম, দেখ চলছে না যখন আর কি করা যাবে, আজকের দিনটা না হয় বাড়িতে গিয়ে একটু স্নান করে নিস। তো যাই হোক, তো অনেক কষ্ট করে প্রীতমের রাগ ফাগ ভাঙালাম। দেন বাড়ি আসার সময় তো হঠাৎ প্রকৃতির দিকে আমার নজর গেল। গাইস, প্রকৃতিটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে বাড়ি এসে আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার একটি কলে জল নিতে। তো আসলে কল টেনেই যাচ্ছিলাম, আর এদিকে প্রীতম জল ভরেই যাচ্ছিল। আর কল টানতে টানতে গাইস আমার যা অবস্থা হলো, গরমে ঘেমে নিয়ে পুরো একসা রয়ে গেছিলাম। গাইস, এদের মনে কি আমার প্রতি একটু মায়াও হয় না, আমাকে দিয়ে এতটা খাটায়? তারপরে ভাবলাম না, আমি একা খাচ্ছি না, ওরাও খাচ্ছে, বাট আমি একটু বেশিই খাচ্ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি এদের আমার প্রতি একটু মায়া জেগেছিলো, তাই তারপরে শুভদা কল টানছিল, আর আমি এদিকে আমার কলসিটা ভরে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম কখন যে এই কলসিটা ভরবে আর আমি বাড়ি গিয়ে একটু স্নানটা করবো, আর গরমে ভালো লাগছে না। তো গাইস, আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।